1947 সালের মে মাসে যখন ভারতীয় উপমহাদেশের মানচিত্র কাটাছেঁড়া করা হচ্ছিল, তখন বাংলার রাজনীতির দুই কিংবদন্তি হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর শরৎচন্দ্র বসু একটি স্বাধীন, অখণ্ড, সার্বভৌম বাংলা গঠনের জন্য শেষ চেষ্টাটা চালিয়েছিলেন। এই প্রস্তাবটি ছিল আসলে ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের বাইরে গিয়ে একটি ভাষা ও অর্থনৈতিক মিল ধরে রাখার চেষ্টা। সোহরাওয়ার্দী বুঝেছিলেন বাংলাকে দুই ভাগ করলে পূর্ব অংশটি অর্থনৈতিকভাবে পঙ্গু ও অনগ্রসর কৃষিপ্রধান এলাকা হবে, কারণ তখন পর্যন্ত অধিকাংশ শিল্প কারখানা, কয়লা খনি এবং প্রধান বন্দর ছিল কলকাতার কাছে। সোহরাওয়ার্দী এবং শরৎ বসুর এই প্রস্তাবটি সোহরাওয়ার্দী বসু চুক্তি বা বেঙ্গল প্যাক্ট নামেও পরিচিত। 19 মে 1947 সালে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করা হয়েছিল, যেখানে বাংলার ভবিষ্যতের জন্য একটি বিস্তারিত রূপরেখা প্রদান করা হয়। এই চুক্তির মূল ভিত্তি ছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির এক সুষম বন্টন ব্যবস্থা।